হাফ অফিস করে বেরিয়ে যাচ্ছি। ওখানে আকাশ ভাই আছে, আমাদের পিন্টু ভাই আছে, দোয়া করেন আমাদের জন্য। আমরা উত্তরবঙ্গে যাচ্ছি, সাথে এই যে উত্তরবঙ্গের একজন মফিজ আছে, রবিউল। সরি। তো কথা না বাড়িয়ে আমরা যাত্রা শুরু করি ইনশাল্লাহ, মানিকগঞ্জ থেকে, মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে। লেটস গো। তো বন্ধুরা ফাইনালি এখন বাজে 1:10, আমরা মানিকগঞ্জ এই গোলরা মোড় থেকে রওনা দিছি। আমরা দিনাজপুর, রানীশঙ্কল, ঠাকুরগাঁ কয়টায় পৌঁছাই এটা দেখা হবে। প্রায় 350 কিলো রাইড হবে, তো আমাদের সাথে থাকুন। আমরা যেতে যেতে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে, তো ডোন্ট ওয়ারি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। লেটস গো। তো ফাইনালি আমরা টাঙ্গাইল এবং মির্জাপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি, সাথে রবিউল আছে। টাঙ্গাইল আমরা প্ল্যান করছি যে আমরা পুলিশ লাইন থেকে যেহেতু রওনা দিয়েছি গোলরা দিয়ে, আমরা হচ্ছে একদম সরাসরি টাঙ্গাইলের মির্জাপুর উঠবো এবং মির্জাপুর থেকে সেখান থেকে টাঙ্গাইল চলে যাব। তো আমাদের এতে পথের সংকলন হবে। আমরা চাইলে ধামরাই দিয়ে যেতে পারতাম, তো কথা না বাড়িয়ে যেতেই থাকি, চলেন। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন মির্জাপুর দিয়ে টাঙ্গাইল রোডে উঠে গেছি। এটা 4 লেন্থের রোড, সুবিশাল রোড এবং খুবই চমৎকার। মনে হচ্ছে গাড়ি দিয়ে পাখির মতো উড়ে যাচ্ছি আমরা। গাড়ি মোটামুটি ব্যালেন্সের মধ্যে রাখা হয়েছে, প্রায় 100, 110, 90 এরকম আমরা চালাচ্ছি, যদিও একটু ওভার স্পিড। তারপরে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছি, তো আমরা যেন দিন থাকতেই দিনাজপুরে পৌঁছাতে পারি। কারণ আমি যেহেতু এই রোডে প্রথম, তো রাতের ড্রাইভ করাটা একটু টাফ হবে, যার কারণে দিনের আলোয় পৌঁছানোর জন্য একটু ওভার স্পিডে চালাচ্ছি। তো আপনারা কেউ এই ডোন্ট ক্রস দ্য লিমিট, এই স্পিডের বেশি যাবেন না। সাধারণত 70 থেকে 80তে স্পিডে গাড়ি চালাইলে আপনার ব্যালেন্সটা আরও ভালো থাকে। আর আমি যাচ্ছি ইয়ামাহা FZ ভার্সন 3 নিয়ে। তো আপনারা জানেন এই ব্রেকিংয়ের ক্ষেত্রে এই গাড়িটা অনেক চমৎকার, তো সেটাও একটা পরীক্ষা হচ্ছে। ফার্স্ট টাইম এই গাড়ি নিয়ে আমি একটা লং ড্রাইভ দিচ্ছি। তো কথা না বাড়িয়ে আমরা যাওয়ার চেষ্টা করি, এবং ওখানে অলরেডি ইপ্তি এবং ইপ্তির আম্মু যে বসে আছে, ওরা, আমি দেখি ওদের ধরতে পারি কিনা, কারণ ওরা হচ্ছে কুড়িগ্রাম থেকে রওনা দিচ্ছে ট্রেনে করে, আর আমি যাচ্ছি এখান থেকে মোটরসাইকেলে করে। তো একটা প্রতিযোগিতা হয়ে যাক, তবে সুস্থ প্রতিযোগিতা। আমরা অসুস্থ প্রতিযোগিতার রোডে কখনোই করব না, কারণ সচেতনতাভাবে গাড়ি না চালালে একটা দুর্ঘটনা ঘটলেই আমাদের পারিবারিক জীবনে অনেক বড় হ্যাচাল তৈরি হয়। তো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে যেতে থাকি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা আমরা চলে আসছি যমুনা সেতুর খুব কাছাকাছি, এখান থেকে 17 কিলো। তো কলা খেয়ে আবার রওনা দিব। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন চলে আসছি এলেঙ্গার কাছাকাছি। এখান থেকে প্রায় বঙ্গবন্ধু সেতু হচ্ছে 17 কিলো বা 14 কিলো এরকম, মেবি কিছুটা হেরফের হতে পারে। তো এটা সিঙ্গেল রোড, এই সিঙ্গেল রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। তো রোডটা নতুন করা, বাট 4 লেন্থের কাজ চলছে। তো বেসিক্যালি এটা দিয়েই এগিয়ে যাচ্ছি। রোডের মধ্যে এটা হচ্ছে যে খুবই ন্যারো একটু রোড, তো এটা 4 লেন্থ হয়ে গেলে বেসিক্যালি আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা এগিয়ে যাই, চলেন, আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে যে যমুনা সেতুর সামনে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু যেটা। এখানে মোটরসাইকেলের টোল হচ্ছে যে এদের 50 টাকা করে। তো আমরা অলরেডি যমুনা সেতুর মধ্যে ঢুকে পড়েছি এবং এখানে টোল দিব একটা আলাদা আলাদা লেন্থ। তো আমরা টোল দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল ড্রাইভ করতেছি, তো খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স। তো অলরেডি আমি ঢুকে পড়ছি, এখন আমরা টোলের সামনে অপেক্ষা করতেছি, টোল দেবো এবং এখান থেকে চলে যাব। তো বন্ধুরা ফাইনালি যমুনা সেতুর উপরে উঠে গেছি আমরা। এখন যমুনা সেতুর উপরে দিয়ে বাইক রাইড করতেছি। খুব অন্যরকম একটা
ভালো লাগা কাজ করতেছে। তবে যমুনা সেতুর সাইড দিয়ে আর একটা নতুন রেল সেতু হচ্ছে, সেটার কাজ অন প্রসেসে আছে। পিছন থেকে রবিউল হচ্ছে এই ভিডিওটা করতেছে। তো যমুনা সেতুর উপর দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে বাইক রাইড করতেছি। এর আগে অনেকবার গেছি কিন্তু বাচ্চে। তো চলুন যেতে যেতে কথা বলি এবং যেতে থাকি। ইনশাল্লাহ এখান পার হয়ে, যমুনা সেতু পার হয়ে আমরা সিরাজগঞ্জ দিয়ে বগুড়ার দিকে প্রবেশ করব। তো বন্ধুরা, বঙ্গবন্ধু সেতু পার হয়ে চলে আসছি। আমরা হচ্ছে এখন সিরাজগঞ্জের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতেছি এবং সিরাজগঞ্জ দিয়ে আমরা হচ্ছে চলে যাব বগুড়ার দিকে। তো ইনশাল্লাহ খুব ভালো একটা জার্নি হবে আমাদের আজকে বাইক ট্যুরে। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি বগুড়া মাটিডালি মোড়। এখানে একটু ব্রেক দিয়েছিলাম, এখন চলে যাচ্ছি হচ্ছে গোবিন্দগঞ্জ। রাস্তা ভালো, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এখন আছি বগুড়া টু গোবিন্দগঞ্জ রোড, 4 লেন রোড, খুবই হাইওয়ে রোড এবং এখান দিয়ে সোজা এই রোড দিয়েই চলে যাব হচ্ছে যে আমি দিনাজপুর, অর্থাৎ এটা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর হয়ে চলে যাব। তো কথা আর বলবো না, আপনারা দেখতে থাকুন। চলে আসছি দিনাজপুর। দিনাজপুর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন চলে যাব রানী শঙ্কর। রানী শঙ্কর চলে আসলাম।